আবার একটা শীতের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ভাত-টাত খেয়ে দুপুর সায়েন্স সিটির উদ্দেশ্যে। তা আমরা ওখানে পৌঁছালাম এই ১:৩০ নাগাদ। সেই সময় ওখানে মেগা ট্রেড ফেয়ারও চলছিল পাশে। কিন্তু আমরা ১ম এ সায়েন্স সিটিতেই ঢুকলাম। প্রচণ্ড ভিড় ছিল কারণ ওটা একটা শনিবার ছিল। তো স্বাভাবিক সব মানুষটাই বেরিয়ে পড়েছে তাদের বাচ্চা-টাচ্চা নিয়ে বা কেউ হয়তো ফ্যামিলি নিয়ে এমনিই ঘুরতে চলে এসছে। এবার সায়েন্স সিটি বহু মানুষ বহুবার গেছে। আর ইন্টারনেটে সব ইনফরমেশন পাওয়া যায়। তাই টিকিটের আর দাম কোনো কিছু আমি বলছি না। তবে আমরা রোপওয়ে করে ঢুকিনি। আমরা বেরোনোর সময় রোপওয়ে করে বেরিয়েছিলাম। আমরা ১ম এ নরমাল টিকিট কেটে যেহেতু রিজুকে নিয়ে গিয়েছিলাম, তো স্বাভাবিকভাবেই ও তো আর সব রাইড চড়তে পারবে না, সবকিছু করতেও পারবে না। তো ডার্ক রাইড ছিল, স্পেস থিয়েটার, টাইম মেশিন এগুলো কোনোটাই ও করার মতন এজে এখনো আসেনি। সো সেজন্য আমরা খোঁজ করছিলাম যে ওরা ভেতরে একটা বন্দে ভারত ট্রেন চালায় ওরা পুরো সায়েন্স সিটিটা। ইভেন বাইরেটাও ঘোরায় এক চক্কর। সেইটা পাওয়া যায় কিনা। ভেতরে ঢুকে ও এই সমস্ত কয়েকটা যেগুলো ওখানে এক্সপেরিমেন্টাল জিনিস আছে সেগুলো কয়েকটাও করছিল। বাট ও পারছিল না ডেফিনিটলি অত শক্ত বাটন তো আর ও প্রেস করতে পারে না। তো বাবার সাথে করছিল। বাট আম আনন্দ পাচ্ছিল এবং অনেক বাচ্চা-টাচ্চা ছিল বলে ওর বেশ আনন্দই লেগেছে। তারপর যেহেতু মাঝিদের বলল ঝুঁকে পড়ে শেষ তারপরে আমরা এইগুলো সব মিরর এফেক্টের ছবিগুলো কিছু তুলেছি, বাবা আর ছেলে। দেন এখান থেকে পুরো নিচটা আমি একটা ছোট্ট ভিডিও করছিলাম যে কত লোক ওইদিন গেছে। মানে কোনো দিক ফাঁকা দেখা যাচ্ছে না, সব জায়গায় মানুষ। প্রচুর ভিড় ছিল। তারপর আমরা ঢুকে গেলাম অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা বেশ ভালো, বেশ কালারফুল টাইপের অনেক রকম মাছ ছিল অ্যাকোরিয়ামে। ভালো লাগছিল অ্যাকোরিয়ামের সেগমেন্টটা ঘুরতে। আর অনেক খুঁজেও আমি ডায়নোসরের একটা রুম ছিল যেটা আমার মনে আছে, সেটা খুঁজে পেলাম না। ছেলে খুব ডায়নোসর করছিল বাট সামহাউ ওটা নেই। দেন আমরা এই টেগর স্টেশনে চলে এলাম, এসে বন্দে ভারতে করে পুরো ঘুরলাম। একটা এয়ারক্রাফট প্লেন রাখা ছিল, তার সামনে পুপু একটা ছবি তুলল। দেন আমরা একটু বসে একটু ফল-টল খেলাম, কেক-টেক খেয়ে তারপরে চড়ে পড়লাম রোপওয়েতে। আর জেনারেলি আমি সবসময় দিনের বেলায় রোপওয়েটায় চড়েছি সায়েন্স সিটির। এইবারে সন্ধ্যের সময় চড়লাম। ৫:৩০ বেজেছিল তখন। আর যেহেতু শীতকাল তো একদম অন্ধকার হয়ে গেছে। আর ওইদিকে যেটুকু চত্বর দেখা যাচ্ছে যেটা মানে ঢাকা প্রচুর আলো, প্যান্ডেল করা টাইপের, ওখানটা হচ্ছে ট্রেড ফেয়ারটা।